একটি ছোট্ট গ্রামে থাকত রাহুল আর চম্পা। তারা খুব গরিব ছিল, তাই তাদের দিনগুলো কাটত অনেক কষ্টে। কোনো দিন না খেয়ে থাকতে হতো, আবার কোনো দিন আধ পেটা খেয়েই দিন পার করতে হতো। তারপর চম্পা বলে, কতদিন এভাবে না খেয়ে থাকবো? আমাদের কি কোনো উপায় নেই? আমি আর পারছি না। চাম্পা কষ্ট তো আছেই, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। কিছু একটা করতেই হবে। দেখি বিকলবেলা জমিদারের কাছে যাব। তুমি জমিদারের কাছে গিয়ে কি করবে? জমিদার তো ভালো মানুষ না। ও কি আমাদের মতো গরিব মানুষকে টাকা ধার দেবে? একবার গিয়ে তো দেখি না। যদি জমিদারের মনে আমাদের গরিব মানুষের কষ্ট দেখে একটু দয়া জাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এতবার করে বলছো, একবার গিয়ে দেখো। যদি জমিদারের আমাদের ওপর একটু মায়া জন্মায়, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তারপর বিকাল হয়ে পড়ে। রাহুলও দেরি না করে বাড়ি থেকে বাইর হয়ে জমিদারের বাড়ির দিকে হাঁটা শুরু করে। জমিদারের বাড়ি ছিল অন্য এক গ্রামে। রাহুল শুধু হাঁটতেই থাকে আর মনে মনে ভাবে, যে জমিদার কি আমাকে টাকা ধার দিবে? আমাদের মতো গরিব মানুষদের কি একটু দয়া জমবে? তারপর এই কথা ভাবতে ভাবতে রাহুল ক্লান্ত হয়ে পড়ে। যতই হাঁটে ততই শুধু হাঁটতেই থাকে। তারপর জমিদারের গ্রামে পৌঁছে যায়। তারপর হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির সামনে এসে জমিদারকে ডাকতে থাকে। জমিদার সাহেব বাড়িতে আছেন? একটু দয়া করে কি বাইরে আসা যাবে? একটু বাইরে আসেন। জমিদার তারপর রাগী চেহারা নিয়ে সে বলে, কি হয়েছে? কি বিকালবেলা এসে চিল্লাচিল্লি করতাছো কেন? কি হয়েছে বলো? তুমি এসে আমাকে ডাকতাছো কেন? কি করে যে বলি আপনাকে, আমাকে কয়েকটা টাকা ধার দেন, আমি আপনাকে কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। এই জন্য বিকালবেলা এসে চিল্লাচিল্লি করতাছো? আর আমি কেন তোমাকে টাকা দিব? টাকা কি গাছের পাতা নাকি? চাইলে দিয়ে দিব। জমিদার সাহেব, একটু দয়া করেন। কয়েকদিন ধরে না খেয়ে আছি। এরকম চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। তাতে আমার কি তুমি খেয়ে মরবে নাকি না খেয়ে মরবে? সেটা তোমার ব্যাপার। আমি টাকা দিলে লাভ নিব কিন্তু। তারপর জমিদার রাগ করেও ওখান থেকে চলে যায়। তারপর রাহুলও ওখান থেকে চলে আসে। রাহুল হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারপর বিকাল গড়িয়ে রাত হয়ে পড়ে। জঙ্গল দিয়ে আস্তে আস্তে চারিদিকে শিয়াল আর কুকুরের ডাক। আর রাহুল মনে মনে বলে, এত রাত হয়ে গেল, কি যে হবে? এখন বাড়ি কি ফিরতে পারবো কিনা? তারপর অনেকক্ষণ হাঁটার পর রাহুল তার বাড়ির সামনে এসে পড়ে। তারপর ঘরে ঢুকে ক্লান্ত মনে তার বিছানার উপরে উঠে যায়। তার একটু পরেই চাম্পা এসে বলে, কি গো, মন খারাপ করে যে বসে রইলে? আর জমিদার কি বলল? জমিদার কি আমাদেরকে কি টাকা দিবে? টাকা তো দিতে চাই, কিন্তু জমিদার সাহেব নাকি লাভ নিবে। এখন কি করব ভাবতাছি। আমি তো বললামই তোমাকে যে জমিদার হলো খারাপ মানুষ। ও কোনোদিন গরিব মানুষের সাহায্য করে না। তারপর চাম্পা মন